হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটি পিঠে রেসিপি শেয়ার করবো বলে চলে এসেছি। শীতকালে পিঠে না হলে জমে, তো সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। দুধ, গুড়, চালের গুঁড়ি আর বিট। হ্যাঁ বন্ধুরা, ভাবছো বিট দিয়ে কী পিঠে বানাবো? তো চলো তৈরি করি। একদিকে আমি জল গরম করে নিয়েছি হালকা, আর একদিকে আমি 500 গ্রাম দুধ ভালো করে একটু বয়েল করে নেব। তো বন্ধুরা, ভালো করে বয়েল করে নেব, তার থেকে আমি ছানা বের করে নেব তার জন্য। তো দেখো, এখানে আমি একটা পাতিলেবু কেটে নিচ্ছি। তো পাতিলেবু ছাড়া যে মেডিসিন পাওয়া যায় সেটা দিয়েও বা ভিনেগার দিয়েও ছানা কাটা যায়। তো আমার সেগুলো শেষ হয়ে গেছে, অ্যাভেলেবেল নেই বলেই আমি গোটা পাতিলেবু দিয়ে আমি দুধ থেকে ছানা বের করে নিলাম। তো দেখো, ছানা এদিকে আমার তৈরি হয়ে গেছে, আর এদিকে আমি বিটটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে এবারে পিস পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা। আর তো যেহেতু আজকে বানাচ্ছি বন্ধুরা রোজ পিঠে, তো ন্যাচারালভাবেই বানাবো আজকে আমি, একদম যাতে কোনো শরীরের জন্য কোনো ক্ষতিকারক কিছু না হয়, কোনো কেমিক্যাল আমি ইউজ করিনি এখানে। তো দেখো, ওই গরম জলটার মধ্যে বিটগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে জলটা ফুটে উঠলে তার থেকে আমি বিটগুলোকে তুলে নেব। তারপরে বন্ধুরা, ওই জলের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি পাটালি গুড়, যাতে জলটাও একটু মিষ্টি মিষ্টি হয়। আর তারপরে বিটগুলোকে ভালো করে আমি পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে। কারণ চালের গুঁড়িটাকে বন্ধুরা আমি বিটের যে জলটা গুড় দিয়ে জাল দিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে আর এই বিটটাকে দিয়ে ভালো করে মেখে নেব, যাতে চালের গুঁড়িটাও মিষ্টি মিষ্টি হয় আর বিটটা দিলে যাতে একটু কালার লাল লাল হয়। তো দেখো বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এটা কিন্তু বন্ধুরা গরম গরম খেয়ে নিও, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তো দেখো, এদিকে আমি গুড় নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো আমি ছানা। কারণ বন্ধুরা, আজকে আমি কাঁচা গোল্লা নয়, ঘরোয়া পদ্ধতিতে ক্ষীর তৈরি করে আমি তৈরি করব এই পিঠেটি। তো দেখো, এদিকে আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। এটা পাতিলেবুর বদলে যদি ভিনিগার বা যে পাউডার পাঁচটা দিয়ে তৈরি করলে ছানাটা পাতিলেবুর গন্ধ থাকে না। তো দেখো, এখানে আমি লেচি কেটে নিয়েছি, লুচির মতন যে লেচিগুলো সেভাবে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে গোল গোল করে নিয়েছি। এইবারে আমি গোলাপ ফুলের পাপড়ি যেটা হয় সেভাবে আমি এটাকে তৈরি করে নেব। দেখো বন্ধু, আমি হাতের সাহায্যে এটাকে ছোটো ছোটো পাপড়ি আকারে করে নিচ্ছি। এটা কিন্তু দুভাবেও করা যায়। তো দেখো, প্লাস্টিকের মধ্যে করে ভরে যেভাবে চপ তৈরি করে আলুর চপ, তো সেভাবেও কিন্তু করা যায়। যেটা তোমাদের সুবিধা সেটা তোমরা করতে পারো। আমি মনে করি এটা সবথেকে বড় সুবিধা, যে প্লাস্টিকের মধ্যে দাও, দিয়ে চেপে দাও, দিলেই কিন্তু পাপড়িটা একেবারে তৈরি। তো সমস্ত পাপড়িগুলোকে এখানে আমি বন্ধুরা তৈরি করে নিয়েছি। তো এইবারে একটা একটা করে আমি গোলাপ ফুল তৈরি করে দেখাবো বন্ধুরা। তো দেখো, আমি পাপড়িগুলোকে এবার পরপর করে সাজিয়ে নেব। তো বন্ধুরা, অনেক রকম তো পিঠে খাওয়া হয়, তো আমি মনে করলাম একটু অন্যরকম পিঠে তৈরি করেই দেখি না কেন, কেমন হয় খেতে। তো বন্ধুরা, গরম গরম কিন্তু খেতে এটা ভালোই লাগছিল। তো যেহেতু চালের গুঁড়ি, আর বন্ধু সিদ্ধ চালের যদি গুঁড়ি নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তী পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এটা শক্ত হয়ে যায় না। তো যেহেতু এটা আমার আতপ চালের গুঁড়ো ছিল, তো ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে গিয়েছিল, কিন্তু গরম গরম কিন্তু খেতে দারুণ লাগছিল বন্ধুরা। তো দেখো, এখানে আমি পাপড়িগুলোকে পরপর সাজিয়ে নিয়েছি, আর মাঝখানটাতে যেরকম একটা ছোট্ট কুড়ি মতন হয় ওটাকে আমি বানিয়ে নিলাম। দেখো, তো হলো না বন্ধুরা একটা গোলাপ ফুলের মতন। তো দেখো, এইবারে আমি যে ক্ষীরটা বানিয়েছিলাম, মানে মানে কাঁচা কলার মতন যে পুরটা করেছিলাম, সেটা আমি মাঝখান থেকে দিয়ে দিলাম। এইবারে একটা গামলার করে আমি জল গরম বসিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দেবো আমি একটা ছাঁকনি, কারণ এটাকে ভাপাতে হবে, যেরকম ভাপা পুলি হয় সেভাবে। তো দেখো, এবারে আমি একটা একটা করে এর মধ্যে বসিয়ে দেবো। তো বেশিক্ষণ টাইম লাগে না বন্ধুরা, 15 থেকে 20 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রাখলে কিন্তু তৈরি হয়ে যাবে একদম রোজ পিঠে। তো এটা কিন্তু বন্ধু রাইস কুকারের মধ্যেও হবে বা মোমো মেকারের মধ্যেও কিন্তু করা যাবে। তো চলো এবার দেখা যাক। তো দেখো বন্ধুরা, একদম তৈরি হয়ে গেছে আমার রোজ পিঠে। তো কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই আমার কমেন্ট করে জানাতে ভুলে যেও না। তো চলো, আবার দেখা হচ্ছে নতুন কোনো পিঠে রেসিপি বা অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।
কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলে যেও না।